বন্ধুরা, আমি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। গল্পের নাম আল্লাহ সব জানেন। একজন ইসলামিক স্নেহময় বাবা এবং তার ছোট্ট ছেলে ইমরান, তারা একটি উষ্ণ আলোকিত ঘরোয়া রান্নাঘরে বসে আছেন, যেখানে টেবিলে ফলমূল এবং চকলেটের প্যাকেট সাজানো, পটভূমিতে কুরআন শরীফের খোলা পাতা এবং দোয়ার বই, এবং জানালা দিয়ে সন্ধ্যার নরম আলো ঢুকছে, যা সত্যবাদিতা, আল্লাহর সর্বজ্ঞতা এবং ক্ষমার বার্তা জাগায়। এই গল্পটি মিথ্যার পরিণতি এবং আল্লাহর সর্বজ্ঞতা তুলে ধরে, যা ছোটদের মনে সততার গুরুত্ব এবং ইসলামী মূল্যবোধ স্থাপন করে, হাসি খুশির মাধ্যমে অনুপ্রেরণা যোগায়। তাহলে গল্পটা শুরু করা যাক। বাবা বলল, ইমরান, আমার ছোট্ট রাজপুত্র, তুমি কি চকলেট খেয়েছ? সকালে যে চকলেটটা রেখেছিলাম সেটা তো দেখছি না। সত্যি করে বলো তো বাবু। ইমরান বলল, না বাবা, আমি তো চকলেট খাইনি। আমি তো শুধু খেলছিলাম, চকলেট তো ছুঁইনি। বাবা বলল, তাহলে মুখে এই চকলেটের দাগ কেন লেগে আছে? দেখো, ঠোঁটের কোণে আর গালে স্পষ্ট দেখা যাচ্ছে। আল্লাহ তো সব জানেন এবং সব দেখেন বাবু। মিথ্যা বললে তিনি রাগ করেন এবং হৃদয় অপবিত্র হয়। সত্য বলা শিখতে হবে, যাতে আল্লাহ খুশি হন। ইমরান বলল, ওটা তো আল্লাহর রহমত বাবা, কিন্তু ঠিক আছে, তাই তো, পরের বার সত্যি বলবো, কিন্তু চকলেটও খাবো। আল্লাহ তো ক্ষমাশীল, আমাকে মাফ করে দেবেন, তাই না? হ্যাঁ, আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, কিন্তু মিথ্যা এড়িয়ে সত্যের পথে চলতে হবে। চলো একসাথে দোয়া করি, যাতে সত্যবাদী হয়ে আল্লাহর কাছে প্রিয় হই। এতে তোর জীবন আলোকিত হবে। বাবা ইমরানের হাত ধরে কুরআনের দিকে যান, হাসি মুখে সত্যবাদিতার দোয়া শেখান এবং একসাথে পড়েন। এই গল্পটি স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ সর্বজ্ঞ, মিথ্যা লোকানো যায় না, কিন্তু সত্য বললে তার রহমত বর্ষিত হয় এবং ইবাদত সুন্দর হয়, যা পরিবারের মধ্যে ইসলামী মূল্যবোধ জাগ্রত করে।